আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা সকলে জানো এনসিটিভি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সিলেবাসটি সাথে মানবন্টন এবং একটি নমুনা প্রশ্ন আলোচনা করব। দেখো তোমাদের সিলেবাসটা কি। তোমাদের প্রথম অধ্যায়ে দেওয়া হয়েছে মিডিয়া ব্যবহারে যত্নবান হই, দ্বিতীয় অধ্যায়ে স্বাস্থ্য অধিকার রক্ষা সচেতন হই, সহজে স্বাস্থ্য সেবা পাই, তৃতীয় অধ্যায় সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে, চতুর্থ অধ্যায় আপন আলো আলোকিত হই, পঞ্চম অধ্যায় সুস্বাস্থ্যের চর্চা করি মর্যাদার জীবন গড়ি, সপ্তম অধ্যায় সমঝোতার শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব। ঠিক আছে, এখানে পৃষ্ঠা নম্বর গুলো দেওয়া হয়েছে, তোমরা এগুলা পড়বা। তারপর শিক্ষণকালীন মূল্যায়ন 30% এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70%। তোমরা সকলেই জানো যে শিক্ষণকালীন হচ্ছে তোমাদের যে কাজগুলো করতে দেওয়া হবে, বইয়ের ছক পূরণ এগুলো, আর সামষ্টিক হচ্ছে লিখিত পরীক্ষা। এখন আসো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে কি কি আসবে দেখো। পাঠ্যপুস্তকে সন্নিবেশিত কাজ, একক কাজ, দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ। তারপর আসবে অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ, অনুসন্ধানমূলক কাজ, প্রতিবেদন, উপস্থাপন। এই যে এই পাশে তোমাদের পৃষ্ঠা নং দেওয়া আছে, যেমন পৃষ্ঠা 88, পৃষ্ঠা 33 থেকে 36, পৃষ্ঠা 88 থেকে 89। এগুলা তোমরা যদি কমপ্লিট করো তাহলে তোমাদেরকে 30 নম্বর দেওয়া হবে। তারপর আসো তোমাদের যে লিখিত পরীক্ষাটা হবে, লিখিত পরীক্ষায় আসবে বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর। বহু নির্বাচনী প্রশ্ন আসবে 15টি, এক কথায় উত্তর আসবে 10টি, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আসবে 10টি, আর রচনামূলক প্রশ্ন যেগুলোর উদ্দীপক থাকবে না আসবে 5টি, সেখান থেকে তোমাদের 3টির উত্তর দিতে হবে। রচনামূলক প্রশ্ন যেটার উদ্দীপক থাকবে সেখান থেকে আসবে 60টি, কিন্তু তোমাদের উত্তর দিতে হবে 5টি, সময় থাকবে 3 ঘন্টা, আর মোট পরীক্ষা হবে 100 নম্বরে। এখানে বলা হয়েছে যে 100 নম্বরের মধ্যে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70% কনভার্ট করা হবে। অর্থাৎ তোমরা যদি 100 পাও তাহলে তোমাদেরকে 70 দেওয়া হবে, আর 30% তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন থেকে দেওয়া হবে। ঠিক আছে, তারপর আসো স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণী পূর্ণমান 100, সময় হচ্ছে 3 ঘন্টা। এটা হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন। এই যে দেখো, প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন আছে, তারপর বহু নির্বাচনী প্রশ্নের পর থাকবে তোমাদের এক কথায় যে প্রশ্নগুলো থাকে সেগুলো। দেখো আমি দেখাই দিই তোমাদের। এক কথায় উত্তর দাও, এই যে 10টি, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও 10টি, তারপর রচনামূলক প্রশ্নের উত্তর দাও 3টি, আর যেগুলোর উদ্দীপক থাকবে রচনামূলক প্রশ্ন সেগুলো থাকবে 5টি। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের যদি এগুলার উত্তরের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি খুব তাড়াতাড়ি এগুলার উত্তর নিয়ে আসার চেষ্টা করব। আর তোমরা চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, এগুলার পিডিএফ লিংক আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। আজকে এ পর্যন্তই ছিল, আল্লাহ হাফেজ।